আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, ইতিমধ্যে কিন্তু তোমাদের এইচএসসি খাতা দেখা শুরু হয়ে গেছে, বিশেষ করে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র। তো কিভাবে তোমাদের খাতা মূল্যায়ন করছে আমরা সেটি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা অনেক শিক্ষকদের সাথে কিন্তু কথা বলে দেখেছি যে তোমাদের খাতা কিভাবে মূল্যায়ন করা হচ্ছে সে বিষয়ে এখন আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। ইতিমধ্যে কিন্তু বাংলা প্রথম পত্রের যে উত্তরপত্র সেটি কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করেছে। ইতিহাসের এই প্রথমবার মনে হয় তোমাদের এভাবে খাতা মূল্যায়ন করা হচ্ছে। অনেকেই তোমরা বাংলা প্রথম পত্র নিয়ে কিন্তু টেনশন করছো, আবার অনেকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে টেনশন করছো, আবার আইসিটি নিয়েও কিন্তু অনেকে টেনশন করছো। তো সব বিষয়ে কিন্তু একইভাবে খাতা দেখা হবে, কেননা এবার কিন্তু তোমাদের সকল বোর্ডের প্রশ্ন একই। আর এবার কিন্তু তোমাদের বোর্ডের খাতা তোমাদের বোর্ডেই থাকবে। যেমন ঢাকা বোর্ডের খাতা কিন্তু ঢাকা বোর্ডের আওতাধীন সব কলেজের শিক্ষকরা আছে তারাই কিন্তু দেখবে। যেমন ঢাকার খাতা ফরিদপুর দেখতে পারে, ফরিদপুরের খাতা টাঙ্গাইল দেখতে পারে, এরকম। আসলে বোর্ডের খাতা কিন্তু বোর্ডেই থাকবে। কিন্তু যেমন তুমি যদি ঢাকা বোর্ডে পরীক্ষা দাও, তোমার কিন্তু যশোর বোর্ডে কিংবা চট্টগ্রাম বোর্ডে কিন্তু খাতা যাবে না, তোমার নিজের বোর্ডের শিক্ষকরা কিন্তু তোমার খাতাগুলো দেখবে। দ্বিতীয়ত, তোমাদের খাতা কিভাবে মূল্যায়ন করবে সে বিষয়ে আমরা একটু দেখি। তো তোমাদের কিন্তু ইতিমধ্যে বাংলা প্রথম পত্রের যে উত্তরপত্র সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে, সেটা কিন্তু আমরা দেখেছি। এরপরে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের যে উত্তরপত্র সেটিও কিন্তু প্রকাশ করা হবে। শিক্ষকরা ইতিমধ্যে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের যে উত্তরপত্র সেটা তৈরি করছে। এরপরে কিন্তু তোমাদের খাতা মূল্যায়ন করা হবে। এখানে কিন্তু একটা বিষয় তারা বলে দিয়েছে যে ক এবং খ নাম্বারে তুমি যা লিখবা সেটিতে কিন্তু নাম্বার পাবে, অর্থাৎ সঠিক হলে যে মার্ক থাকবে সেটি কিন্তু তোমার, এখানে কিন্তু নাম্বার কাটার কোনো অপশন নেই। আর গ এবং খ বিভাগে তোমরা যদি আংশিক লেখো তাও কিন্তু নাম্বার পাবে, এখানে কিন্তু 2 বা 1 যাই পাও পাবে। আর পুরোপুরি ব্যাখ্যা করতে পারলে গ বিভাগে তুমি গ নাম্বারে তুমি পুরোপুরি 3-এর মধ্যে 3ই পাবে। আর যদি আংশিক লেখো তাহলে কিন্তু 2 অথবা 1 পাবে, এখানে কিন্তু তুমি নাম্বার পাবে, শুধু নাম লিখে দিয়ে আসলেও কিন্তু 1 নম্বর পাবে। এভাবে ঘ বিভাগের বেলাও কিন্তু ঠিক একই। ঘ বিভাগে কিন্তু 4টি স্তর রাখা হয়েছে। পুরোপুরি ব্যাখ্যা করতে পারলে তুমি পুরো মার্কই পাবে, আবার আংশিক যদি লেখো তাহলে কিন্তু আংশিক মার্ক পাবে। তো এভাবে খাতা মূল্যায়নের কারণে কিন্তু তোমাদের পাশের হার অনেকটাই বেড়ে যাবে, কেননা তোমরা যদি 7টা সৃজনশীলে পুরোপুরি লিখে দিয়ে আসো, এখানে যদি তুমি ক খ গ ঘ এই প্রত্যেকটি নাম্বার যদি 1 নম্বর করেও পাও, তাহলে কিন্তু 7টি সৃজনশীল যদি তুমি লেখো 4 7 28, অর্থাৎ 28 মার্ক কিন্তু তুমি পাবে। এখানে কিন্তু তোমাদের সৃজনশীলে মাত্র 23 মার্ক পেলেই পাস করা যায়। বাংলা দ্বিতীয় পত্রের মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা আছে। বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ, এখানে ভুল হলে কিন্তু মার্ক দেবে না। এখানে তোমার যদি 30টা হয় তাহলে 30 মার্কই পাবে, আর যদি তোমার 10টা হয় তাহলে 10 মার্ক পাবে। কিন্তু নির্মিত যে অংশ এখানে কিন্তু একটু ফ্রিলি থাকে, এখানে স্যাররা একটু নাম্বার বেশি দিতে পারে। এখানে কিন্তু তুমি যদি কিছু ভুলও লিখে আসো, যদি তুমি পৃষ্ঠা ভরে লিখে আসো, তাহলে কিন্তু তোমার এখানে তাও নাম্বার পাবে। কিন্তু ব্যাকরণ অংশে কিন্তু সেই সুযোগ নেই। শিক্ষকরা কিন্তু এবারে তোমাদের সঠিকভাবে মূল্যায়ন করবে। এবার তারা তাদের নিজেদের ইচ্ছা মতো কিন্তু খাতা মূল্যায়ন করতে পারবে না, কারণ এবার বোর্ড থেকে কিন্তু উত্তরপত্র দিয়ে দিয়েছে। আর এবছর কিন্তু খাতা পুনঃ মূল্যায়ন হবে। কেউ যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে আবার সেই খাতা নিয়ে বোর্ড থেকে কিন্তু আবার সেই খাতা দেখা হবে। আগে যেমন শুধুমাত্র নম্বর যোগ করতো, এবার কিন্তু খাতা পুনঃ মূল্যায়ন করবে। এবার সে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে উত্তরপত্র সেটা কিন্তু শিক্ষকরা অলরেডি বানাচ্ছে, এখনও কিন্তু বোর্ড থেকে প্রকাশ করা হয়নি। এখানে তোমাদের ইংরেজিতে ধরো তোমাদের যে গ্রামার অংশ, এখানে কিন্তু তুমি যদি ভুল লিখে আসো এটা কিন্তু তোমার ভুল হবে। কিন্তু তোমার যে রাইটিং পার্ট, এখানে কিন্তু তুমি কিছু যদি বানিয়ে লেখো, এখানে তাও কিন্তু নাম্বার পাওয়ার সুযোগ আছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের খাতা মূল্যায়ন করা হবে। আশা করি এবছরে পাশের হার অনেক বাড়বে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবে, যাতে ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।